من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال النبي صلى الله عليه وسلم القرآن هو حبل الله المتين. وفي رواية حبل مملود من السماء إلى الأرض أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই জোরে সোরে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনার বিষয় ঐক্যবদ্ধ হওয়ার দরকার মুসলমান। কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 103 নম্বর আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন থেকে শুরু করল। আল্লাহ পাক যেন ওই আয়াতের কিছু আলোচনা করতে পারি এবং আমরা যেন উভয় আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ বলেন ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন আঁকড়ে ধরার কথা কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন খোঁজো, তোমরা ধরো, কিন্তু আল্লাহ বলেন আঁকড়ে ধরো। আঁকড়ে ধরার কারণ হলো শক্তভাবে ধরার কথা বলছেন। শক্তভাবে সাধারণ যদি ধরেন তাহলে এটা সাধারণ ধাক্কা দিলেই চটে যাবে। কোন মানুষ যদি কোনো কিছুকে শক্তভাবে ধরে, আঁকড়ে ধরে, পেঁচাইয়া ধরে, ওইটা সাধারণ ধাক্কা দিলে ছোটার মতো কোনো রাস্তা নাই। ঠিক নেই? সাধারণ রাস্তা দিলে ছুটব, সাধারণ ধাক্কা দিলে ছোটার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তো পারতেন ওয়াতাসিমু না বলে বলতেন খোঁজো, তোমরা ধরো, কিন্তু আল্লাহ বললেন ওয়াতাসিমু, তোমরা শক্তভাবে ধরো, আঁকড়ে ধরো, মজবুত ভাবে ধরো। ধরার কথা বুঝলাম, আমরা কি ধরার কথা আল্লাহ বললেন, আল্লাহ জানিয়ে দিলেন। তারপরে তোমরা ধরবা কি ধরবা ওইটার কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে, শক্ত ভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কি এর ধরার কথা কইছে? রশিকে। কি এর? আল্লাহর রশিকে ধরার কথা বলছেন।
আল্লাহ রশ্মি দিয়া কি বোঝাইলেন? আল্লাহ যদি বোঝাইতে চাইলেন, আল্লাহ বলেন রশ্মি দিয়া উদ্দেশ্য হলো হাদিস থেকে। হাদিসের উসুল 1 নাম্বার তাফসীর কিতাবের নাম হলো তাফসীরুল কোরআন বিল কোরআনের ভিতরে 30 পারা কোরআন যদি আমরা ব্যাখ্যা তালাশ করি, বিহাবলিল্লাহ তাফসীরের ব্যাখ্যা পাওয়া যায় না। কি পাওয়া যায় না? সবাই খেয়াল করে শুনবেন। তাফসীরে বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন, ওই তাফসীরে 1 নাম্বার উসুল হলো ব্যাখ্যা বিশ্লেষণ করা, ব্যাখ্যা বাইর করা। ওই কিতাবের ভিতরে ব্যাখ্যা পাওয়া যায় না। প্রথম থেকে শেষ পর্যন্ত 30 পারা এক একটা সূরা যদি খোঁজাখুঁজি করেন, তারপরে তার ব্যাখ্যা পাওয়া যায় না। 2 নাম্বার তাফসীরে উসুল ব্যাখ্যা বাহির করতে গেলে তাফসীরুল কোরআন বিল আহাদিসিন নববিয়া, আল্লাহর রাসূলের হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা বাহির করতে হবে। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে যদি ওই আয়াতের ব্যাখ্যা যদি করতে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা যাই, আল্লাহর নবী জানিয়ে দিলেন আল কোরআনু হুয়া হাবলুল্লাহি বিল মাতিন। ওই হাবলিল্লাহর অর্থ হলো আল্লাহ জানিয়ে দিলেন কোরআন। কি হাবলিল্লাহর অর্থ কি? কোরআন। আল্লাহ তো সরাসরি বলতে পারতেন ওয়াতাসিমু বিল কোরআনি জামিআ, কিন্তু আল্লাহ বলেন না। আমি রশ্মির কারণ হলো রশ্মির কয়েকটা ব্যাখ্যা আছে। কি আছে? ব্যাখ্যা আছে। সোজাসুজি যদি বলতো বিল কোরআন জামিআ, তাহলে অর্থ দাঁড়াইতো তোমরা আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো আমার কোরআনকে। আমার কি? কোরআনকে। আরেক হাদিসের মধ্যে আছে হাবলুম মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, একটা লম্বা রশিকে আসমান থেকে আল্লাহ জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। কোথায় থেকে আছে? আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা একটা রশিকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তো বলতে পারতেন কোরআন, কিন্তু আল্লাহ কেন ব্যাখ্যা দিয়ে বোঝাইতে চাইলেন কোরআন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেন তো কোরআন শব্দটা কি ভাষা? সবাই বলেন কি ভাষা? আরবি। কি ভাষা? আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। ওইটা আয়াতের ভিতরে কোরআন রয়েছে। কোরআন বিভিন্ন শব্দ দেওয়া হয় না, কোরআন কোরআনের শব্দ দেওয়া হয়। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন বিভিন্ন আয়াতের ভিতরে, একাধিক আয়াতের ভিতরে কোরআন শব্দ এনেছেন। আল্লাহ পারলে পারতেন, কিন্তু ওই জায়গার ভিতরে কোরআন শব্দ দিতে আল্লাহ বলেন আমি হাবলিল্লাহ দিছি, ওই হাবলিল্লাহরও আমি কারণ দিয়া দিছি। হাবলিল্লাহ অর্থ কোরআন। হাবলিল্লাহ অর্থ কি? এটা কোথা থেকে পেয়েছি? হাদিস থেকে। কোথায় থেকে? কোরআন থেকে পাওয়া যায় নাই, এটা হাদিস থেকে ব্যাখ্যা পাওয়া গেছে। হাবলিল্লাহ অর্থ কোরআন। ওই আল্লাহ কেন কোরআন সরাসরি না বলে রশ্মির কথা বললেন? আল্লাহ বলেন শক্তভাবে ধরো, আঁকড়ে ধরো আমার কোরআনকে। হাবলিল্লাহকে 1 নম্বর ব্যাখ্যা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি গর্তের ভিতরে পড়ে যায়, গাটার মধ্যে পড়ে যায়, তোলার এক নাম্বার মাধ্যম হলো রশি। তোলার মাধ্যম কিটা? রশি। তোলের রশি দিয়ে টাইনা তোলে না? গর্তের ভিতরে যদি পড়ে, আগের দিনে কুয়া ছিল, কি আছে? কুয়ার ভিতরে বলুন তো বাঁশ দিয়া কি বালতি দিয়ে পানি তোলে না রশি লাগাইয়া? কি লাগাইয়া? রশি লাগাইয়া। আল্লাহ বলেন কোন মানুষ যদি গর্তের ভিতরে পড়ে যায়, তাকে তোলার মাধ্যম হলো রশি। এক মাথার ভিতরে উপর থেকে মানুষে ধরবে, আর যে গর্তের ভিতরে পড়ছে সে আবার অন্য মাথার ভিতরে ধরবে। বলুন তো সাধারণ ভাবে রশি ধরলে কি সে উঠতে পারবে? কিভাবে ধরবো? শক্তভাবে ধরতে হবে, মজবুত ভাবে ধরতে হবে, পেঁচায় ধরতে হবে, ঠিক না?
আল্লাহ বলেন কাছে ধরো কিসের? কোরআনকে। কাকে? কোরআনকে। ওই মুফাসসিরিন কেরাম বলেন কোন মানুষ যদি গর্তের থেকে উঠতে চায় তাহলেও আবার রশির দরকার। আল্লাহ বলেন এক নম্বর ব্যাখ্যা, কোন মানুষ যদি গর্তের থেকে উঠতে চায় রশির যেমন প্রয়োজন। আমরা জান্নাত থেকে পড়ে গেছি পৃথিবীর জমিনে, এইটাও একটা গর্ত। ওই দুনিয়ার থেকে যদি আবার আমরা ফিরে জান্নাতে যেতে চাই তাহলে এক নম্বর মাধ্যম হলো কোরআন। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাইব? তার জন্য আল্লাহ বলেন এক নম্বর ব্যাখ্যা হলো, কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে সে কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? ধরতে হবে। দুই নাম্বার ব্যাখ্যা, ওই কোরআন কোন সাধারণ মানুষের কোরআন নয়, পৃথিবীর কোন মানুষের কোরআন নয়। এই কোরআন হলো আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ কেন রশ্মি দিয়া বোঝাইলেন? বলে রশ্মি দিয়া বোঝাইছি পৃথিবীর যত কিতাব আছে সকল কিতাব, আল্লাহ বলেন কিতাবুল্লাহ, একমাত্র কোরআন হলো কালামুল্লাহ। সকল কিতাব কি? কিতাবুল্লাহ। সকল কিতাব কি? কিতাবুল্লাহ। একমাত্র কোরআন কি? কালামুল্লাহ। আমি যদি মনে করেন এখন পানি খাইতাম চাই, আমার মনে চাইছে, কি চাইছে? পানি। এখন পানি দেন কামো আমার প্রকাশ করার এবং আমি বলার দুইটা মাধ্যম। কয়টা? দুইটা। একটা হলো জবান দ্বারা বলতে হবে, আর একটা হলো নাইলে হাত দিয়ে দেয়। ঠিক না? মাধ্যম কয়টা? দুইটা। প্রকাশ করার মাধ্যম যেমন দুইটা, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমার জবান দিয়া আমার ভিতর থেকে যেটা বাহির হইছে এটা হলো কালামুল্লাহ, আর যেটা আমি হাত দিয়া লেখা দিছি এটা হলো কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। হাত দিয়া যেটা লেখছে এটা কিতা, আর জবান দিয়া যেটা ভিতর থেকে বাহির হইছে এটার নাম কিতা? কালামুল্লাহ। দামি কোনটা? সবাই কোন দামি কোনটা? কালামুল্লাহ। তাইলে ভিতরের জিনিসের নাম হলো কালাম, আর বাহিরের জিনিসের নাম কি? কিতাবাদি। কি? কিতাব। মনে রাখবেন। তাহলে ভিতরের সাথে সম্পর্ক যেটা এটার নাম হলো কালামুল্লাহ, বাহিরের সাথে সম্পর্ক যেটা এটার নাম কি? কিতাবুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আসমান থেকে যে রশ্মিটা আমি দিয়েছি, একটা রশির মাথা হলো আমি আল্লাহর সাথে লাগাই। কার সাথে লাগানো? কথা বলছেন, কথা বলো। একটা রশির মাথা কার সাথে লাগাই? আল্লাহর সাথে লাগানো। আর একটা রশির মাথা পৃথিবীর মানুষদেরকে জমিনবাসীদের জন্য দিয়া দিলেন। আর আল্লাহ বললেন জমিনবাসীরা শোনো, ওই রশ্মিটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, মজবুত ভাবে ধরতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর নিজ জিম্মায় তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। কই পর্যন্ত? কিতা করলে? কোরআনকে ধরে রাখলে। কারে? কোরআনকে যদি মজবুত ভাবে ধরতে পারেন, শক্ত ভাবে ধরতে পারেন, তাহলে আব্দুল্লাহ অর্থ কি পাইলাম? কোরআন। আব্দুল্লাহ অর্থ কি পাইলাম? কোরআন। সবাই দেখবেন শুধু বলে রশি রশি। রশি দিয়া মূল তাফসীর কারক বলেছেন ওইটা হলো কোরআন। কোন মানুষ যদি কোরআন দিয়া সংসদ গঠন করতে চায়, জীবন পারিবারিক জীবন যদি গঠন করতে চায়, বা রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে চায়, ওই মানুষটা পৃথিবীর ভিতরে দামি হয়ে যাবে, আখিরাতে ওই মানুষটা সফল হয়ে যাবে। কি দিয়া? কোরআন দিয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে প্রথম ব্যাখ্যা শুনলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আল্লাহ জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আঁকড়ে ধরো একত্রিত ভাবে আল্লাহর কোরআন রে।
কিভাবে? একত্রিত ভাবে তোমরা সবাই মিলেমিশে একভাবে একক হইয়া আল্লাহর কোরআনকে ধরো, তোমরা সবাই একত্রিত হইয়া আমার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। কোথায়? জান্নাতে। তারপরে আল্লাহ বলেন একত্রিত ধরো, কিন্তু তারপরে বললেন জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কি হয়ো না? বিচ্ছিন্ন হয়ো না, আলাদা হয়ো না, পৃথক হয়ো না, একজন থেকে একজন দূরে চলে যায় না, ঐক্যবদ্ধ হয়ে থাকো। বিচ্ছিন্ন যদি না হও তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বাতিলের দলে নিতে পারবে না। কি হয়ে থাকলে? আচ্ছা বলুন তো, আঙ্গুল কয়টা? কেন? পাঁচটা। কয়টা? সবাই কোন কয়টা? পাঁচটা। আমি যদি কেউ আমারে আক্রমণ করতে হয়, আমি যদি আমার আঙ্গুল পাঁচটা যদি না, পাঁচবার আক্রমণ করুন। কয়বার? একবার দিলে বৃদ্ধ আঙ্গুল দিয়া, একবার দিলে আঙ্গুল দিয়া, পাঁচ আঙ্গুল পাঁচটা গোটা ছাড়া কিছুই তো না। কি কর? আর যদি এরা পাঁচজনে ঐক্যবদ্ধ হইয়া কর না, একটা মোট কর, একটা নাহের মধ্যে ভুসি মার, মারার সাথে সাথে দেখবেন যখন আপনি আঙ্গুল গুলো একখানে করবেন, দেখেন এমনি দেখে দৌড় দিব। ঠিক না? ঠিক তেমনি ভাবে আমাদের 200 কোটি মুসলমান যদি পৃথিবীর জমিনে ঐক্যবদ্ধ হয়ে যায়, কোন বেঈমান আক্রমণ করবে দূরের কথা, কোনো সাহসও পাবে না। ঠিক না? কিন্তু আমাদের সাহস মুসলমানদেরকে আক্রমণ করা, শহীদ করে দেওয়া, দুনিয়ার থেকে তুলে দেওয়ার একটা মাধ্যম হলো আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। ঠিক না? বিভিন্ন দলে কি একজনকে আমি শুনি ওয়াহাবিরা মারলে কিছুই তো না। ঠিক না? ওয়াহাবিরা মারলে মসজিদে মিষ্টি দিব, আছে না নাই? হ্যাঁ, এক দলে কবে আরেক দলে মারলে ওকে এক মন মিষ্টি বিড়ি কারে খাওয়াইবা? ও দরকার হিন্দুরে খাওয়াইলাম, আছে না নাই? হ্যাঁ, ওই কারণে মুসলমান মার খায়। আর যদি ঐক্যবদ্ধ হইতো, আজকে ফিলিস্তিনের মুসলমান আজকে মার খাইতো না, কোন মুসলিম মার খাইতো না। সব মানুষ একত্রিত মুসলমান যদি আল্লাহু আকবারের ধ্বনি দিত, কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিঁদুরের গাতা বাইতো না পালাইবার জন্য। কিন্তু আজকে তারাই এখন বর্তমানে সবচেয়ে ক্ষমতাবান। ঠিক না? আমাদের দেশে দেখবেন কিছু গরম সুন্নি আছে, কি সুন্নি বোঝেননি কথা আমার, কিন্তু সারা শরীরে একটা সুন্নতের আকার নাই। সুন্নতের কি নাই? একটা সুন্নত খুঁজে পাওয়া যেত না, কিন্তু সারা শরীরে সুন্নত নাই। তারা কি? তারা কি সুন্নি? ওই সুন্নিদেরকে জিজ্ঞাসা করলে, ভাই আপনারা তো সুন্নি হয়েছেন, সুন্নত পালন করেন, করলে করছে, না করলে নাই। আমরা কিন্তু নবীর আশেক। কি কর? নবীর আশেক। আচ্ছা বলুন তো, এরা যদি সুন্নত পালন না করে সুন্নি হইতে পারে, আমরা তো সুন্নত পালন করে এই সুন্নিদের বাপ হওয়ার দরকার। বুঝেন না কথা? সুন্নিদের কি বাপ হওয়ার দরকার, কারণ আমরা সুন্নত বেশি পালন করি। সুন্নত কি বেশি পালন করে? বেশি। আমাদের এলাকার কিছু কিছু মানুষ আছে আবার লামাযহাবী। কি মাযহাবী? লামাযহাবী। যদি বলেন ভাই হাদিস কয়টা অনুসরণ করেন, কয়টা মানেন, কবে হুজুর হাদিস মানলে মানে, না মানলে না, আমল করলে করে, না করে না। হাদিস কিন্তু আমরা মানতেছি। হাদিস কি? আমরা তারা যদি হাদিস মানে হাদিসের আমল করে না, তাহলে বোঝা গেল আমরা হাদিসের আমলও করি, হাদিসও মানে। তারা যদি আমল না করে, হাদিস মাইন না, যদি শুধু হাদিস ওয়ালা হতে পারে, হাদিসের অনুসরণকারী হতে পারে, লামাযহাবী হতে পারে, আহলে হাদিস হতে পারে, তাহলে আমরা হাদিস মেনে আমরা হলাম লামাযহাবী এবং আহলে হাদিসের বাবা হওয়ার দরকার। ঠিক না? কারণ আমরা সব দিক দিয়ে ফার্স্ট ডিভিশন। ঠিক না? তাহলে এই বিষয়গুলা লামাযহাবী যারা আছে, বুকের মধ্যে হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধে, অনেকে আছে হাত বাঁধেই না, আছে না নাই? যারা বিদেশ গেছে এরা কিন্তু দেখছে, কি বাঁধে না? হাত বাঁধে না। অনেকে আছে আল্লাহু আকবার কে হাত ছাইড়া দিয়ে কারিতে, আছে না নাই? হ্যাঁ, তাইলে ওইগুলা আমার দরকার নাই। দরকার কি আমার? আমরা মুসলমান, আমাদের পরিচয় একটা কোরআন, একটা
রাসূল একজন, আল্লাহ একজন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কাজ করতে চাই, দ্বীনের কাজ করতে চাই, ঠিক কি না? কিসের কাজ? দ্বীনের কাজ। হয় না কেন? কিছু কিছু আছে তোমরা মুসলমান না, এরকম আছে না নাই? কারণ কিতা তোমরা দাঁড়াইয়া রাসূলকে সালাম দাও না। কারা সালাম দেয় না? দাঁড়াইয়া রাসূলকে বলে দাঁড়াইয়া। এইগুলা বুঝছেন? অনেকে কিন্তু আপনারা প্রশ্ন করে, আছে না নাই? দাঁড়ায় দেখবেন বয়া বয়া আপনারা কই বলেন এই ওয়াহাবি তো মুসলমান না, এটা তো কাফের, এরকম আছে না নাই? অনেকে দেখবেন বয়া বয়া আপনারা কইব। কি কইছে? আমরা ওয়াহাবি যারা আছে এরা কি না? মুসলমান না। বলে ভাই কেন মুসলমান না? তোমরা রাসূলকে দাঁড়ায়া কি করে না? সালাম দেয় না। আচ্ছা দাঁড়ায়া দেন, সালাম দেয় না, এটা কিভাবে বুঝলেন? বলে আমরা যখন খার হই তোমরা তখন খারো না। আমরা যখন, তোমরা কি করো না? খারো না। তাইলে বোঝা গেল ওই জায়গার থেকে আমি প্রশ্ন করতে চাই, আমরা কি দাঁড়ায়া রওজা পাকের সামনে গিয়া সালাম দেই না? না দেয়ার মনে গেছে না? গেছেন না সবাই? কিছু কিছু লোক তো গেছেন, দাঁড়ায় কি করতে হয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই সালাম জীবনে একবার দেওয়া ফরজ। সালাম জীবনে একবার দেওয়া কি ফরজ? আপনারা সালাম দেন? বলে হ্যাঁ। বলে সালাম দেন ঠিক আছে, কিন্তু বয়া দেন না কেন? কি দেন? আমরা কি বয়া সালাম দেই না? দেই কি না? আমরা দরুদ পড়ি, দরুদের উপরে আর অন্য কিছুই নাই, ঠিক কি না? হ্যাঁ, আমরা তো দরুদ শরীফ পড়ছি খুতবার আগে, পড়ি নাই? পড়ছি। তাহলে বয়া বলে সালাম দেই না, তো বয়া কি হবে? বলে আমরা তো বয়া সালাম দেই, নামাজ দেন পরে আত্তায়াতুর আগে দেন, আমরা আত্তায়াতুর পরে তো পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা কি দরুদ শরীফ না? এটার ভিতরে সালাম নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে কারে সালাম দিতেছি? নবীরে। কারে? এখানে সালাম আছে না নাই? তাহলে এই সালাম পাইলেন না কই? তাহলে বোঝা গেল তারা কয় আরেকটা বিষয় আছে, তোমরা বইও সালাম দাও, দাঁড়ায় সালাম দাও, কিন্তু তোমরা রাসূলের সম্মান করো না। কি করে না? বলে কিভাবে রাসূলের সম্মান করে না? আমরা যখন দাঁড়াই তখন রাসূল আয়ে। রাসূল কি করে? এরকম নাই? এইটা হলো গুমরাহি দল। কি দল? বোঝানোর জন্য বলতেছি, এর থেকে গুমরাহি দল পৃথিবীর জমিনে একটা। আচ্ছা বলুন তো, রাসূল কি আইব না রাসূলের রোজায় সওয়াব যাইব? হ্যাঁ? আচ্ছা আমার দরকার, আমি যদি রাস্তার পাশ থেকে দাঁড়ায় কই একজন মানুষকে, দোকানদারে, হে দোকানদার সব শূন্য যান, কোথায় যাইতাম রাস্তাটা কোনটা দেখায় দেন। দোকানদারে কইব তুই এর নাইবে, তোর এনে ধরা, কইব কি না? কার দরকার? আমার নিজের দরকার। বলে কেন? বলে আমি তো জিজ্ঞাসা করতেছি, এটা আমার দরকার, দোকানদারের দরকার না। তাহলে রাসূলকে দেন সালাম দিতেছি, এটা আমাদের দরকার, রাসূলের কোনো দরকার নাই। বুঝছেন নি কথা? রাসূলের কি নাই? দরকার নাই। তাহলে যারা আসে, আচ্ছা বলুন তো, যারা বলে রাসূল আসে তাদের কি আকীদা নষ্ট না সঠিক? নষ্ট আকীদার সাথে আমাদের কোনো কি নাই? সম্পর্ক নাই। কারণ হলো তারা গুমরাহি দল। কি দল? এটা মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা সব সময় সালাত করে দাঁড়ায়া কিয়াম করে কি না? আমরা দাঁড়ায়া কিয়াম করে কয়বার? 5 বার। কয়বার? নামাজ কি দাঁড়ায়া, দাঁড়ানো অর্থ কি? কিয়াম। দাঁড়ানো অর্থ কি? কিয়াম। আমরা কিয়াম 5 বার করে, আমাদের কিয়াম ফরজ। আর তোমরা যে কিয়াম গুলা করো এইগুলো হলো বেদাত। বুঝছেননি কথা আমার? তারা দেন কিয়াম করে, এটা কি? আর আমরা দেন কিয়াম করে ফরজ। আমরা যে কিয়াম করে, এটা কি? মনে থাকবো ইনশাআল্লাহ। এইগুলো মনে রাখবেন, আমাদের কিয়াম ফরজ, তাদের কিয়াম বেদাত। তাহলে আমরা বুঝলাম যদি ঐক্যবদ্ধ হই, কি বদ্ধ? ঐক্যবদ্ধ হইলে আমাদেরকে কেউ পরাজিত করতে, হারাইতে পারবে না। ওই হাদিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন,
যে তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো ওই কোরআনই তোমাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আমরা দুইটা জিনিস ধরবো। কয়টা? এক নাম্বার হলো আমরা কোরআন ধরবো, 2 নাম্বার হলো আল্লাহ রাসূলের সুন্নাহ ধরবো। কি ধরবো? রাসূলের সুন্নাহ ধরবো। 1 নাম্বার কোরআন ধরলে কি ফায়দা? কোরআন আমাদের চলার পথে যা কিছু আছে সব কিছুর রাস্তা হালাল ভাবে দেখিয়ে দিবে। আর সুন্নাহ হলো যত হারাম রাস্তা আছে সব কিছু বাতিল করে আমাদেরকে সুন্নাহ রাস্তায় পরিচালিত করে দিবে। মন থাকবেন ইনশাআল্লাহ। সুন্নাহ কি? আল্লাহ রাসূল মৃত্যুর আগে দুনিয়া থেকে যখন চলে যাবেন এর আগে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা যদি পথভ্রষ্ট না হতে চাও তাহলে আমার 2টা জিনিস ধরো। ওই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, মজবুত ভাবে ধরতে পারো, তোমরা যদি শক্তভাবে ধরতে পারো, তাহলে তোমাদেরকে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে ওই রাস্তা থেকে, কোরআন হাদিসের রাস্তা থেকে সরাইতে পারবে না। কিসের রাস্তা? কোরআন হাদিস। মনে থাকবে ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহের রাস্তা থেকে। তাহলে 2টা জিনিস আমরা বুঝলাম। সুন্নাহ যারা পালন করে তারা রাসূলকে ভালোবাসে। সুন্নাহ যারা কি? সুন্নাহ যারা মানে এবং পালন করে তারা কাকে ভালোবাসে? রাসূলকে। আর রাসূলকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। আর যারা আল্লাহকে ভালোবাসলো তারা নিশ্চিত জান্নাতে প্রবেশ করলো। নিশ্চিত কই প্রবেশ করলো? আর যারা রাসূলের সুন্নাহ অনুসরণ করে না তারা রাসূলকে অনুসরণ করে না। যারা রাসূলকে অনুসরণ করলো না তারা আল্লাহকে মানলো না, আল্লাহকে অনুসরণ করলো না। যারা আল্লাহকে অনুসরণ করলো না তারা জান্নাতের পথে নাই, যারা তারা হলো শয়তানের পথে হাঁটতেছে। তার পথে? শয়তানের পথে। আমরা যারা এখানে আছি বেশিরভাগ বলুন তো আমরা রমজানে আমল করছি না রমজানের বাহিরে আমল করতেছি? কোন সময় 5 ওয়াক্ত নামাজ কি রমজানের লেগে ছিল? কি এর লেগে? সারা বছর। আমাদের দিকে তাকাইলে তো বোঝা যায় শুধু রমজানের লেগে 5 ওয়াক্ত। ঠিক কি না? সবাই কোন না? শুধু কি এর লেগে? রমজানের লেগে বোঝা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 7 বছর থেকে লাগাইয়া মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমানের উপরে ফরজ। একজন কিসের উপরে? মুসলমানের উপরে। নামাজ কতটুকু আপনার গুরুত্ব একটা উদাহরণ শুধু দিন। মনে করেন একটা জাহাজ দিয়ে আপনি মরুভূমির একটা সাগরের মধ্যে আপনি চলতেছেন, বড় ওই সাগরের মধ্যে চলতে চলতে ওইদিকে গাছবিড়ি দেখা যায় না, চারিদিক দিয়ে শুধু পানি আর পানি, অন্য কিছু দেখা যায় না। এমন সময় আপনার জাহাজটা ডুবে গেছে, আপনি সাঁতার কাটতেছেন। কি কাটতেছেন? সাঁতার কাটতেছেন। ইসলাম কতটুকু নামাজকে গুরুত্ব দিয়েছেন, রাসূল নামাজকে কতটুকু আপনার সম্মান করেছেন। ওই পানির মধ্যে আপনার যদি মনে করেন আসরের আজান হয়ে গেছে, নামাজের টাইম ঢুকে গেছে, আপনি সাঁতার কাটতেছেন যে আমি কুল কিনারা পাইতাম না, এমন সময় যদি আপনার কানে আজানের ধ্বনি যায়, আপনার যদি ওই মেধা শক্তি ভালো থাকে, আপনার যদি জ্ঞান থাকে, তাহলে ওই সাঁতার কাটার মধ্যে আপনি নামাজ আদায় করতে হবে। আমরা কোন সাগরে পড়ছি? বুঝেন না? কোন সাগরে পড়ছেন? নামাজ দেন বন্ধ করেন। নামাজের এমন গুরুত্ব বুঝালেন, একজন মা সন্তান ভূমিষ্ঠ করতে যায় অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে। বুঝেননি কথা? এমন সময় যদি নামাজের অর্থ হয়ে যায়, ওই অবস্থায় নামাজ আদায় করতে হবে। এই অবস্থা কি? এটা নামাজের গুরুত্ব। আর আমরা সাধারণ চা খাইতে গিয়ে নামাজ বন্ধ করে এলাম, আছে না নাই মুসলমান? সাধারণ একটা সিগারেট খাইতে গিয়ে নামাজের তাকবীরে উলা ছড়াইলা, আছে না নাই? হ্যাঁ, কিছু সংসারে কিছু গড় গুজারি করতে গিয়ে আপনার 1 ওয়াক্ত নামাজের কাম শেষ, এরকম নাই? সাধারণ দোকানদারি করতে গিয়ে টেলিভিশন একটা চালাইয়া কত শত শত ওয়াক্ত নামাজ শেষ।
বিশ্বাস করেন আপনারা? আছে না নাই? শত শত ব্যবসায়িক আছে, ব্যবসা করতে যায় নামাজ শেষ, নামাজের কাম কি একদম শেষ। তাইলে বুঝাইলাম নামাজের গুরুত্ব আছে না নাই? ইসলাম কি বোঝাইছে, নামাজের গুরুত্ব না দূরত্ব? হ্যাঁ, আমরা তো নামাজ থেকে দূরত্ব নেই, নামাজের গুরুত্ব আমাদের মধ্যে এখনো। আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজ পড়ার মতো, বোঝার মতো, দিন মেনে ইসলাম মেনে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।